মানুষ জীবনে অনেক কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে, তবুও কেন অনেকের হাতে টাকা থাকে না? কেন কেউ গরিব থেকে যায়, আবার কেউ অল্প বয়সেই ধনী হয়ে ওঠে? এর উত্তর হাজার বছর আগেই দিয়ে গিয়েছিলেন ভারতের সবচেয়ে বুদ্ধিমান একজন মানুষ, চাণক্য। চাণক্য বলেছিলেন, টাকা ভাগ্যে আসে না, টাকা আসে বুদ্ধি, শৃঙ্খলা আর সঠিক নীতির মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা জানব চাণক্য নীতির এমন কিছু গোপন কথা যা আপনাদের জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের নীতিটিই সবচেয়ে শক্তিশালী। চাণক্য বলেছিলেন যে নিজের দুর্বলতা সবাইকে দেখায়, সে জীবন যুদ্ধে হেরে যায়। আজকের পৃথিবীতে সবাই আপনার বন্ধু নয়। অনেকে আপনার হাসির পিছনে আপনার ব্যর্থতা দেখতে চায়। আপনি যদি সবসময় নিজের দুঃখ, কষ্ট, অর্থের সমস্যা সবাইকে বলতে থাকেন, তাহলে মানুষ সাহায্য কম করবে আর দুর্বল ভাববে বেশি। ধনী মানুষেরা একটি কাজ খুব ভালো জানে, তারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। চাণক্য বলেছিলেন, নিজের পরিকল্পনা গোপন রাখো, কাজ সফল হবার আগে কাউকে বলো না। কারণ পৃথিবী ফল দেখে সম্মান দেয়, সংগ্রাম দেখে নয়। চাণক্য বলেছিলেন, অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। আপনি লক্ষ্য করবেন, যারা জীবনে বড় কিছু করছে তারা সময় নষ্ট করেনি। আজ মানুষ ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করে, অন্যের জীবন দেখে সময় কাটায়, কিন্তু নিজের জীবন, নিজের ভবিষ্যৎ তৈরি করে না। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি সময়কে সম্মান দেয়, তাকে একদিন সময় সম্মান দেয়। যদি আপনি সত্যি ধনী হতে চান, তাহলে আজ থেকেই 3টি জিনিস ছাড়ুন: অযথা ঘুম, অযথা আড্ডা আর অজুহাত দেওয়া। কারণ টাকা তাদের কাছেই আসে যারা কাজ করতে ভয় পায় না। চাণক্য বলেছিলেন, একটি গাছের উপরে পুরো জীবন নির্ভর করে থেকো না। অর্থাৎ শুধু একটা আয়ের উপরে নির্ভর করলে বিপদ আসতেই পারে। আজ চাকরি আছে, কাল হয়তো নাও থাকতে পারে। তাই চাণক্য বলতেন, মানুষকে সবসময় নতুন দক্ষতা শিখতে হবে। যে মানুষ নতুন কিছু শেখে, সে কখনো পুরোপুরি গরিব হয় না। আজকের জীবনে আপনি ইউটিউব, ব্যবসা, অনলাইন কাজ, বিনিয়োগ, নতুন স্কিল এসব শিখে নিজের আয়ের রাস্তা বাড়াতে পারেন। ধনী মানুষ টাকা খরচা করার আগে ভাবে, এই টাকা কি আরও টাকা তৈরি করতে পারবে? গরিব মানুষ শুধু খরচা করে, ধনী মানুষ টাকা দিয়ে সম্পদ তৈরি করে। চাণক্য বলেছিলেন, মূর্খ বন্ধুর থেকে জ্ঞানী শত্রু ভালো। আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন তা আপনার ভবিষ্যৎ ঠিক করে। যদি আপনার চারপাশে সবসময় নেতিবাচক মানুষ থাকে, যারা শুধু অভিযোগ করে, স্বপ্নকে নিয়ে হাসাহাসি করে, তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না। ঈগল কখনো কবুতরের সঙ্গে ওড়ে না। ধনী ও সফল মানুষদের একটি অভ্যাস আছে, তারা নিজেদের চারপাশে এমন মানুষ রাখে যারা তাদের আরও শক্তিশালী করে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, খারাপ সঙ্গ ছাড়বেন। কারণ ভুল মানুষ আপনার ভাগ্যও পর্যন্ত নষ্ট করে দিতে পারে। চাণক্য বলেছিলেন, সংকটের দিনের জন্য অর্থ সঞ্চয় করো। অনেক মানুষ ভালো টাকা আয় করে, তারপরেও গরিব থেকে যায়, কারণ তারা টাকা ধরে রাখতে পারে না। আজ যায় তা আজই শেষ। কিন্তু ধনী মানুষ প্রথমে সঞ্চয় করে, তারপর খরচ করে। চাণক্য বলেছিলেন, ছোট ছোট সঞ্চয়ই একদিন বড় সম্পদ তৈরি করে। এক ফোঁটা জল যেমন সমুদ্র তৈরি করে, ঠিক তেমনি ছোট সঞ্চয় ভবিষ্যৎ বদলে দেয়। চাণক্য বলেছিলেন, ভয় যখন কাছে আসে, তখন তাকে আক্রমণ করো। অনেক মানুষ শুধু ভয়ের কারণেই জীবনে কিছু করতে পারে না। যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে? যদি টাকা নষ্ট হয়, এই ভয়ই মানুষকে গরিব রাখে। মনে রাখবেন, সফল মানুষেরা ভয় পায় না তা নয়, তারা ভয়ের পরেও কাজ করে। যেদিন আপনি নিজের ভয়কে হার মানাবেন, সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে। চাণক্য বলেছিলেন, শিক্ষা এমন একটা সম্পদ যা কেউ চুরি করতে পারে না। আপনার কাছে টাকা না থাকলেও জ্ঞান থাকলে আবার উঠে দাঁড়ানো সম্ভব। কিন্তু জ্ঞান ছাড়া টাকা এলে সেই টাকা বেশি দিন টেকে না। তাই প্রতিদিন কিছু না কিছু শিখুন, বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, নিজেকে উন্নত করে তুলুন। কারণ পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো সঠিক জ্ঞান। চাণক্য আরও বলেছিলেন, মানুষের জীবনে চিন্তার কারণেই গরিব বা ধনী হয়।
আপনি যদি সবসময় ভাবেন আমি পারবো না, তাহলে সত্যিই পারবেন না। কিন্তু যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন আপনাকে সফল হতেই হবে, সেদিন থেকে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে আটকাতে পারবে না। মনে রাখবেন, টাকা আগে মাথায় তৈরি হয়, তারপর হাতে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।